দুই সন্তান ও স্বামীকে ছেড়ে বেপাত্তা গৃহবধূ। শীতলকুচি থানায় নিখোঁজ ডায়েরি স্বামীর। বড়মরিচা সংলগ্ন যদুর দিঘির পাড়ের আব্দুল কালাম মিয়ার একমাত্র কন্যা নাজমা খাতুনের ঘর জামাই শহীদুল মিয়ার অভিযোগ, তার স্ত্রী বাড়িতে দুই সন্তানকে রেখে সন্ধেবেলায় ঘর থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। তবে খোঁজখবর নিয়ে এসে জানতে পারে কোনো এক পুরুষের সাথে তার স্ত্রী পালিয়ে গেছে। এ ব্যাপারে তার শাশুড়ির মদত রয়েছে বলেও তার অভিযোগ। শহীদুল জানায়, শাশুড়িকে থানায় নিখোঁজ ডায়েরি দেবার কথা বলা হলেও তারা থানায় নিখোঁজ ডায়েরি দেয়নি। সে কারণেই বাধ্য হয়ে শহীদুল নিজেই এসে থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। শহীদুলের অভিযোগ, তাদের 9 বছরের বিবাহিত জীবনের 2টি সন্তান রয়েছে। সাংসারিক অভাব অনটন দূর করতে সে মাঝে মধ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কেরল, বোম্বে, ব্যাঙ্গালোর নানা স্থানে গিয়ে কাজ করে এবং সেখান থেকে উপার্জিত অর্থ বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। ইতিমধ্যেই প্রায় 4 লক্ষ টাকা তার বউয়ের কাছে পাঠিয়েছেন। সেই টাকা এবং সোনাদানা নিয়ে 2 শিশু সন্তানকে বাড়িতে ছেড়ে এসে বউ পালিয়ে গেছে বলে শীতলকুচি থানায় নিখোঁজ ডায়েরি করেছেন বলে জানালেন মধ্য গোলেরাউহাটির বাসিন্দা শহীদুল মিয়া। অন্যদিকে শহীদুল মিয়ার শাশুড়ি শরীফন বিবি জানালেন, মেয়ের জামাই বাড়িতে থাকাকালীন মেয়ে কোথায় চলে গেছে আমি কেন খুঁজতে যাব, থানায় বা কেন ডায়েরি দিতে যাব, মেয়ে যেখানে গেছে জাহান্নামে যাক। আরও কি বলল শুনুন বিস্তারিত। মোর বুড়ে খাই ভিক্ষে করি ভাত, মুই ওখান কাজ করি ভাত, মুই এরা মোর বেড়ি মুই টাকাও ধারি না পাম, মুই খুঁজবেও না পাম, মোর নাই একটা বেড়া নাই একটা কাউ, মুই কাক ধরি এলা করে খুঁজি যা তুমি ছাড়ি দিছু বেড়ি না জাহান নামত যাক, মোর দুঃখ নাই কুত্তি গেছে গেছে। আপনার জামাই কি আপনার বাড়িতেই থাকতো? আমার বাড়িতে আসলো, ওর বাবা মা বেলে তেজ্য পুত্র করে দিছে, কাকে ওই বউ ধরি যদি এটা আসি তেজ্য পুত্র করিম তো কোনো জায়গা দেমনে। তা মুই কসম বিদেশ খারো ওখানে সব আছে, বাড়ি ঘর বান্ধো, মোরে ঘরটা ওর কোনা মাঝিয়ে ঘর তোলো, তুই তোমার পথ করি তোমার খাও মোর খাস। তো মুই যখন থাকি বিয়ে হয়েছে 8 বছর হল বিয়ে হবার, 8 বছর থেকে পুষতে পুষতে মোর জীবনটাই বরবাদ গেল। তাহলে আর কি কর বাকি আছে? কোনো কর বাকি নেই। বিচারও করছুম 4-5 বার, গ্রামবাসীও আছে, তোমার ওদিকেরও পঞ্চায়েত আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? মোর একটা মেয়ে, মুই একটা মেয়ে মরি গেলে মুই পান কোথাও কোনো পান কত দেখো মুগাইকে বাঁচান তো দেখো। তাহলে এখন আপনার মেয়ে যেখানে আছে ভালো আছে? মুখ কোনোদিন ফোন করে নাই, আপনাকে ফোন করে নাই। ওকে শহীদুলকে মুই কম কি মুই সবজি বসা দিন খোয়া দুটো তো খোয়া খাইবে, মুই আসবে না তোমার মুই কম দেখুন ওর নাম্বারটা কাউসি না গাং। সেই সোমবার থেকে শুরু করছুম নাগাই দিয়েছুম ওই মনে করে ফোনটা না বা ঢুকিল তা মুই কথা কম কোটে আসিস কোটে নাই খোসা, তুই বগলো তোর খাড়িয়া থাক, তুই কেমন মোবাইলটা কাড়ি নিয়ে তুই নিজে আগ্নের মধ্যে যা বসিয়ে কন আসি কেন আজ তুই করে কাকে তুই যে এলাম গেটে আসিস, মোর পথ মুই বাঁচি নিছুম, তুই এর থেকে ভাগাও মোর বাপের বাড়ি কে তুই তো কি মোর বাপ মা 12 মাস তো বসে পুষবে। আপনার নাম? মোর নাম শরীফুন বিবি। এই জায়গাটা ছিল আজকেও আমি একটু শুনলাম গোসানির কাছে আছে, ওই ছেলেটার কাছে আছে, সাদুদ্দিন নাম ছেলেটার নাম। ওই ছেলেকে আপনি চেনেন? আমি চিনি, কিন্তু আমার ফটো কিছু নাই, কিন্তু একটা নম্বর আছে, নম্বরটা ব্যস্ত করে রাখছে। কি চাইছো আপনি? আমি কি চাই? আমি চাই আমার টাকা পয়সা অনেক কিছুই লেনদেন করেছে ওরা, যেমন 4 লাখ টাকার মতন। আমি বিদেশে কাজ করতাম, ওদেরকে দিতাম, যেটা চাইতো ওইটাই নিয়ে দিতাম। এখন আমার জীবন থেকে চলে গেলো, এখন আমি কিছু চাই না। আমি চাই আমার টাকা পয়সাগুলো চাই, আর আমার ছেলে মেয়েদের চাই, আর ওকে জন্য মানুষ খারাপ বলে এই কেস। আপনার ছেলে মেয়ে কত? 2 জন, ছেলে একটা মেয়ে? ছেলে একটা মেয়ে একটা। এরপরেও আপনার অন্য জনের সঙ্গে চলে গেল? হ্যাঁ, চলে গেল। আপনি কি বুঝতে পারেননি? যে বুঝতে পারিনি, সেদিন দিয়ে গেল আমার শাশুড়ি আগে গেল, আর পিছিয়ে আমার বউই গেল। পরে আসে আমার শাশুড়ি বলে আমার মেয়ে কোথায়, আমি তো বললাম তোমার মেয়ে তো তোমার সাথে গেল, তুমি জানবা। আপনি কি মনে করেন যে আপনার শাশুড়ি আপনার বউকে ভাড়া দেয় একটা মূল? আর আমার যাওয়ার সময় আমার টাকা কমন 40-50 হাজার টাকা নিয়ে চলে গেল, 50 হাজার টাকা বাদে নিয়ে চলে গেল। আমার মোবাইলটা নিয়ে গেলো, সোনা দানা অনেক কিছু কিনে দিলাম, সব কিছু নিয়ে চলে গেল। মানে এই যে আপনার বউ চলে যাওয়ার পিছনে কার হাত থাকতে পারে? কারণ হাত থাকবে আমার শ্বশুরই থাকবে, কিন্তু ওরা সবই জানে মানে, কিন্তু আমাকে বলে না। আমি বলি চলো মিসিং ডায়েরি করি, মিসিং ডায়েরিও করে না, খুঁজতে চাই খুঁজতেও যেতে চায় না। আর ওইদিকে টাড়ি বাড়ি ছেলেরা বলে চলো আমরা যদি আসে, কিন্তু আমরা মারপিট করবো মেয়েটাকে। তা আমার শাশুড়ি ওদেরকেই গালি করে। আপনি কি কাজ করেন? আমি তো বোম্বাইতে মনে করো রাজমিস্ত্রির কাজ করি। কতদিন ধরে বাইরে আছেন? বাইরে আমি ছিলাম 5 মাস, 5 মাস পরে বাড়ি আসার 1 মাস হয়েছে। এই আপনি বাড়ি থাকা অবস্থায় কি উনি চলে গেছেন? হ্যাঁ, উনি আমার বাড়ি থাকাতে অবস্থায় চলে গেল। আমি শ্বশুর বাড়িতে শুয়েছিলাম, আর পাশের বাড়ি চলে গেল মা মেয়ে, ওইখান থেকেই নাই উদাও।
কি চাইছো এখন তুমি? আমি আর কি চাই, আমি চাই আমার টাকা পয়সা অনেক কিছু শেষ করে দিল, আমার তো 9টা বছর শেষ করে দিল। এখন আমার যদি টাকা পয়সা আমি ফিরে পাই, আমি ওর বউ আসুক আসুক না আসুক না, আমার ছেলে মেয়ে আমাকে লাগবে, আর আমার টাকা পয়সা দিলে ওখানে আপনার ছেলে মেয়েকে চাও, পয়সা যেটা নিয়ে হ্যাঁ ওইটা। আর আমার তো বউ চলে গেছে, তখন অন্য চাঙর হয়ে গেছে, ওটার সাথে আমার কোনো ফেরত নাই। আর যদি চলে গেছে, যদি ফেরত আসে নেবেন? আমি ফেরত আসলে নেবো না, আমার টাকা পয়সা আমার ছেলে মেয়েকে আমি এটাই চাই।